এই হরিনাম যারা ভালোবাসে, কৃষ্ণ নাম যারা ভালোবাসে, তাদের এই দশা হয় জানো? এই গো মায়েরা, এই মৌমিতা তো নতুন নয়, পুরানো। বলতে পারবেন কিসের আশায় ছুটে এসেছে? এখন তো ঘরের বিছানায় বাবা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় যদি মোবাইলটা খোলা যায় তো মৌমিতা কীর্তন শোনা যায়। তথাপিও আমার এই কাজীপাড়ার হরিবাসরে সবাই ছুটে এসেছেন। পারবেন বলতে কিসের আশায় এসেছে? এইটা কেউ বলতে পারবে না কিসের আশায় এসেছে। এই প্রশ্নটা কে করেছিল জানো? বাংলার নবাব হোসেন শাহ। তাকে করেছিল রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, ষোড় গোস্বামী, মানে 6 জন গোস্বামী। দেখবেন আমরা যে কোনো গুরুচরণ আশ্রয় করি না কেন, যে কোনো আমাদের গুরু পাঠ হোক না কেন, প্রত্যেকের গুরু পাঠে 6 জনের ছবি থাকে বাবা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। যে কোনো আমাদের গুরু পাঠ হোক, হ্যাঁ, ইস্কন হোক, গৌরী হোক, যে কোনো গুরু পাঠ হোক, এই 6 জন গোস্বামী সবার আগে বসানো হয়। এদের পরে আমরা গুরু পরম্পরায় চিত্রপটে রাখি। তাহলে এই 6 জন গোস্বামীর মধ্যে 2 জন সব থেকে বড়, মাথার উপরে, কে? রূপ আর সনাতন। এই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী এরা ব্রাহ্মণ পুত্র, কিন্তু মা এদের এত বুদ্ধি ছিল যার জন্য মুসলমানের ঘরে কাজ করতে হয়েছিল। আর মুসলমানের ঘরে কাজ করতে হলো মানে তখন তো আর ওই রূপ আর সনাতন নাম থাকবে না, তাকে নাম পরিবর্তন করতে হলো। একজনের নাম হচ্ছে দবির খাস, একজনের নাম হলো সকার মল্লিক। মানে দুজনের নাম পরিবর্তন করে তারপরে মুসলমানের ঘরে কাজ করতে হয়েছিল। একজন অর্থমন্ত্রী আর একজন হলো মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এই রূপ আর সনাতন এদেরকে প্রশ্ন করেছিল একদিন হোসেন শাহ। প্রশ্নটা কি জানো? একদিন দবির খাস আর সকার মল্লিক, আমরা বলছি রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, কিন্তু হোসেন শাহ বলছে দবির খাস আর সকার মল্লিক। 2 জনকে কাছে ডেকে বসিয়ে একটা প্রশ্ন করেছিল। আচ্ছা শোনো দবি, শোনো সকার, তোমাদের সঙ্গে একটা কথা আছে। কি কথা? বলেন না বাবা, যদি জানা থাকে তো উত্তর দিতে পারবো। বলছিলাম কি, শোনো, আজকে আমি তোমাদের 2 জনকে মাইনে দিতে পারছি। তোমরা 2 জনই আমার কাজ করছো, আমার কথা শুনছো। আমি যদি কোনোদিন তোমাদের বেতন দিতে না পারি, মাইনে দিতে না পারি, তোমরা 2 জনই কি আমার কথা শুনবে, না তোমরা 2 জনই আমার কাজ করবে? কি মাইরা একটু অনুভব করবেন। জানি লীলাটা সূর্য পূজা, সূর্য পূজা মানে শুধু এই নয় যে নাচানাচি গান এই সব হবে, কিছু তো কথা আছে। 2 ঘন্টা একটু সময় দেন, 2 ঘন্টা পরে সূর্য পূজা হবে, কেমন? কিন্তু 2 ঘন্টা একটু কীর্তনটা গাইতে হবে। তাহলে এই যে দবির খাস আর সকার মল্লিককে প্রশ্ন করছে হোসেন শাহ, আজকের আমি তোমাদের মাইনে দিতে পারছি, তোমরা 2 জনই আমার কাজ করো, আমার কথা শোনো, কিন্তু যেদিন আমি মাইনে দিতে পারবো না, তোমরা 2 জনই কি আমার কথা শুনবে, না তোমরা 2 জনই আমার কাজ করবে? করবে না তো? তোমার এই প্রশ্নের উত্তরটা কি হবে? মাইনে দেয় বলে তো কাজ করে, আর মাইনে না দিলে কে কাজ করবে? যেমন আমাদের ঘরে বাবা অনেক রকমের কাজের লোক আছে, বাসন মাজার লোক আলাদা, রান্না করার লোক আলাদা, হ্যাঁ, জামা কাপড় কাচার লোক আলাদা, আর প্রত্যেকের বাবা মাস গেলে মাইনে দিতে হয়। আর যদি তুমি কাউকে বলো যে তোকে মাইনে দেবো না, বিনা বেতনে বিনা মাইনেই কাজ করতে হবে, কি মাইরা কেউ করবে? করবে না। তা হোসেন শাহ প্রশ্ন করছে, মাইনে দিয়ে তোরা 2 জনে কথা শুনিস, কাজ করিস, আর মাইনে না দিলে তোরা 2 জনে কি আমার কথা শুনবি, না কাজ করবি? নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। হোসেন শাহ বলছে, কিন্তু আমার মাথায় আসে না, ওই নবদ্বীপের মাটিতে যে ছেলেটা আজানুলম্বিত ভুজ, যার চাচর কিশোরে কে, ওই ছেলেটা যখন সকালবেলা ঘুম চোখটা খুলে হরিনাম করতে করতে পাগলের মতো ছুটে যায়, আমার মাথায় আসে না, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত ওই ছেলেটার পিছনে খোল করতাল নিয়ে ছুটে যায়, বিনা মাইনে বিনা বেতনে। কি বাবা, এই যে আপনারা ছুটে এসেছেন, কারোর বাড়ি থেকে 10 টাকা করে দিয়ে বলেছে যে আমাদের আজকে অষ্টকালীন কীর্তন হচ্ছে, আপনারা যাবেন? 10 টাকা বাদ দাও, কারোর হাতের 1 টাকা করে দিয়ে কমিটি বলেছে যে আমাদের কীর্তন হবে, কীর্তন শুনতে যাব? বলেনি তো? তাহলে বিনা মাইনে বিনা বেতনে বিনা অর্থে মানুষের সময়ের কত দাম, তবু আপনারা পাগলের মতো ঘন্টার পর ঘন্টা বসে আছেন। তাহলে কিসের আশায় আছে?
এইটা বাংলার নবাব হোসেন শাহ বলেছিল, আমার মাথায় আসে না বিনা মাইনেতে হাজার হাজার ভক্তরা ওই ছেলেটার পেছনে কৃষ্ণরা সাজে যায়। জানো আমরা তো হিন্দু, আমরা হিন্দু জাতি হয়ে আমরা ভগবানের জন্য অত কাঁদি না যেটা হোসেন শাহ কেঁদেছিল যেদিন নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেল 24 বছর বয়সে। হোসেন শাহ সুরধনী গঙ্গার তীরে বসে বসে কাঁদছে। একজন মুসলমান, আমাদের হিন্দুদের ভগবান, আমরা তো কাঁদবো এটা বাস্তব, কিন্তু বিধর্মী মুসলমান তিনিও কাঁদছেন। কতগুলো মুসলমানের ছেলেরা গিয়ে প্রশ্ন করেছিল, নবাব একটা হিঁদুর ছেলে চলে গেছে, তার জন্য আপনি মুসলমান, আমরা বিধর্মী, আপনি কেন ওই নিমাইয়ের জন্য কাঁদছেন? হোসেন শাহ তখন কি উত্তরে দিয়েছিল জানেন? ওরে তোরা বুঝবি না, তোরা কেউ বুঝবি না, আমার বাংলার মাটি থেকে যে কি সম্পদ চলে গেল। যতদিন নিমাই ছিল কেউ নিমাইকে সম্মান করলো না, নিমাই যে ভগবান কেউ জানতে পারলো না। আর নিমাই চলে যাবার পর তখন হা গৌর প্রাণ গৌর নিমাই দেখা দে বলে কাঁদলো। কিন্তু যখন ছিল নদিয়ায় তখন নদিয়ার ভক্তরা চিনতে পারলো না। হোসেন শাহ কাঁদছে আর বলছে, আমার মাথায় আসে না আজকে যে ছেলেটা চলে গেছে তার জন্য কেন চোখের জলে জানো? আমার মনে হয় এই বাংলার মাটিতে যদি পুরুষ থাকতে হয় একজনই আদি পুরুষ, তিনি হলো আমাদের নিমাই। ভেবে দেখেন একজন মুসলমান, তার মুখ থেকেও যে বাংলার মাটি থেকে কি সম্পদ চলে গেল, এরা এখনো বুঝতে পারলো না। যদি এরা বুঝতে পারতো তাহলে এরাও আমার মতো পাগলের মতো কাঁদতো। জানো নিমাই যতদিন নবদ্বীপে ছিল কার কাছে বাজার করে খেতে জানো? শ্রীধর পণ্ডিত। আজকের এই লীলা যে হবে না সূর্য পূজা, সূর্য পূজায় যে ব্রাহ্মণ গো তার নামটা কি ছিল? বটু। আর বটুর একটা নাম হচ্ছে মধুমঙ্গল। আর ওই মধুমঙ্গল কলিযুগে হয়েছে শ্রীধর পণ্ডিত। কৃষ্ণের যে 24 জন বন্ধু না, 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান, আর এদের মধ্যে এই মধুমঙ্গল কলিযুগে হয়েছে শ্রীধর পণ্ডিত। এই শ্রীধর পণ্ডিত কেমন ভক্ত জানো? প্রতিদিন কোন গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা জমি সম্পত্তি কিছু অর্থ ছিল না, এর দিন চলতো কি করে জানো? ওই যে থোর কচু কলা মোছা বাজারে বিক্রি করে। আর এগুলো নিতে বাবা খুব একটা পুঁজি লাগে না, ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। তুমি যদি সবজি ব্যবসা করো তাহলে সবজিটা তো মার্কেট থেকে তুলতে হবে, কিন্তু বাবা থোর কচু কলা মোছা এগুলো দেখবে রাস্তার ধারেও পাওয়া যায়। পাওয়া যায় না? কচুর চারটা পাওয়া যাবে, দেখবে রাস্তায় যেতে যেতে পাবে। যদি রাস্তায় যান দেখবে কলা গাছ হয়ে গেছে, কলা গাছের যে মোটা ফুল কি গো মোচা বলে না, ওটাকে পেরে বিক্রি করে বাবা অর্থ রোজগার হয়। হরে কৃষ্ণ। দিদি ভাই বাচ্চাগুলোকে একটু বসাও সামনে, তো বসো বাবা, বসো বসো। তা এই যে শ্রীধর পণ্ডিত প্রতিদিন নিমাই বাজারে যেত ব্যাগ নিয়ে, আর বাজার করতে গিয়ে ওই শ্রীধরের কাছ থেকেই বাজার করতো। আর প্রভুর তো প্রিয় এগুলো বাবা, থোর কচু কলা মোছা এগুলো প্রভুর খুব প্রিয়। তা শ্রীধরের কাছে মাসের পর মাস বাবা বাজার করে। আর অনেকের আছে দেখবেন একটু মাস গেলে বাজার করে, আর মাস হয়ে গেলে বাবা সমস্ত টাকা দিয়ে দেয়। তা শ্রীধরের কাছ থেকে প্রতিদিন নিমাই বাজার করে খায়। একদিন শ্রীধর বলছে, নিমাই, নিমাই যে ভগবান জানে না, ও নিমাই প্রতিদিন তো বাজার করে নিয়ে চলে যাচ্ছ, আমায় টাকা দেবে না? অনেকদিন হয়ে গেল তোমার কাছে কিছু চাইনি, যা যা বাজার খেতে ভালো লাগে তুমি নিয়ে চলে যাচ্ছ, তা বিনিময়ে আমায় কিছু দেবে না? হায় রে, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, সে বাজার করে খাচ্ছে বাবা বিনা পয়সা, পয়সা দিচ্ছে না। আর যার কাছ থেকে বাজার করে খাচ্ছে সেই বলছে,
রাধে রাধে। সেই বলছে বাবা যে এতদিন বাজার করে খেলে নিমাই, পয়সা দেবে না। প্রভু আমার একটু মৃদু হেসে শ্রীধরের পানে চেয়ে বলছে, শ্রীধর তুমি যখন আমার কাছে চেয়েছো আমি দেব, তবে তুমি হিসাব কষে রেখো, আমি সময় হলে আমি সুদে আসলে তোমাকে সব মিটিয়ে দেব। এই যে এতদিন আমার পয়সা দিতে দেরি হচ্ছে, তুমি হিসেব করে রেখো, সুদে আসলে আমি সব দিয়ে দেব। কেমন? ঠিক আছে নিমাই, তাই হবে। বাজার করতেই নিয়ে যেতেই থাকে বাবা, কিন্তু পয়সা দেয় না। বলে দিয়েছে হিসাব কষে রেখো, আমি সময় হলে তোমাকে দিয়ে দেব। তারপরেই তো প্রভু আমার 24 বছর বয়সে নদিয়া ত্যাগ করলো। শ্রীধরের আর পয়সা দেওয়া হলো না। নদিয়া ত্যাগ করে যখন চলে গেল না, প্রভু আমার পুরীধামে কাটাচ্ছিলেন বেশ কিছুদিন। আর পুরীধাম থেকে বৃন্দাবন যাত্রা করবে, কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে প্রভুর আমার ইচ্ছা জেগেছে নবদ্বীপ বাসীদের একটু দর্শন করবে। নবদ্বীপ বাসীদের দর্শন করবে, খবর দিয়েছে সবাইকে, নবদ্বীপ বাসীকে তোমরা এসে আমায় দেখে যাও, আমি তোমাদেরও একবার চরণ দর্শন করে আমি বৃন্দাবন যাত্রা করতে চাই। যেই না প্রভুর মুখে এই বাক্য শ্রবণ করে, ওই নবদ্বীপের হাজার হাজারে ভক্ত পাগলের মতো উন্মাদের মতো সবাই যাচ্ছে জগন্নাথ ধামে, পুরী ধামে। যার বাড়িতে যেমন যেমন আছে বস্তু সেইগুলো নিয়ে যাচ্ছে, প্রভু আমার সেবা করবে। হরি বল। শ্রীধর অনেক পরে খবর পেয়েছে বাবা, প্রভু বৃন্দাবন যাবে, নবদ্বীপের ভক্তরা সবাই যাচ্ছে প্রভুকে দেখতে। অমাইরা, কাউকে দেখতে গেলে তো কিছু নিয়ে যেতে হয় কি মা? এটাই তো নিয়ম বাবা। কাউকে যদি দেখতে যাও অনেকদিন পরে, তাহলে কিছু নিয়ে যেতে হয় না? আমরা যেমন মিষ্টি নিয়ে যাই, ফল নিয়ে যাই, হরলিক্স নিয়ে যাই, যাই তো। তা শ্রীধরে যাচ্ছে নিমাইকে দেখতে অনেকদিন পরে। ভক্তরা যারা যারা বাবা যাদের আছে তারা তো নিয়ে যাবে, আর যার কিছু নেই সে কি নিয়ে যাবে গো? শ্রীধর এত গরিব, এত কাঙাল, শ্রীধরের ঘরে কিছু নেই। গৌরে হে, তোমাকে আমি দেখতে যাব বটে, কিন্তু আমার ঘরে এমন কোনো বস্তু নাই যে তোমার সেবা দেব। শ্রীধর কাঁদছে, আর কাঁদতে কাঁদতে দেখতে পেল ওই গাছে না একটা মোচা হয়ে আছে। আর যেই না গাছে মোচাটা হইয়াছে দেখতে পাবা, শ্রীধর আমার ছুটে গিয়ে মোচাটাকে কেটেছে। কিন্তু মা, আমরা যারা মোচা রান্না করি, রান্না করতে সময় লাগে, হ্যাঁ, সেই ওই মোচাটা আমানি করতে তো অনেক সময় লাগবে। তা শ্রীধর মনে মনে করছে, হে গঙ্গুরে খাওরি, তুমি আগে মারে বলি না, বেশি তো সময় নেই, আমি কি করি এত তাড়াতাড়ি মোচাটা রান্না করব? যা হয় হোক, ওই কাঁচা মোচাটা পুটলিতে করে বেঁধে নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে গৌরহরির সঙ্গে দেখা করবে বলবে। আর এদিকে বাবা অনেক অনেক ভক্তরা তো সবাই চলে গেছে, প্রভু দেখা করে বৃন্দাবন যাত্রা করবে। ঠিক আছে, আমি যেমন কীর্তন গাইছে, মানে গৌরহরি এইরকম দাঁড়িয়েছে, আর ভক্তরা বাবা হাজার হাজার ভক্তরা সবাই দাঁড়িয়েছে, বসে আছে। আর দেখবেন মা, যে ভক্ত হয় সে কোনোদিন লোকালয় পছন্দ করে না। ভক্ত হলে দেখবেন বাবা সে একটু আড়ালে আড়ালে থাকতে চায়, প্রকাশ আসে না। কেন? ভক্ত যে জন সে জানে যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত যে জন হবে না সে কোনোদিন প্রতিষ্ঠা চায় না, সে কোনোদিন যশ চায় না, সে কোনোদিন সম্মান চায় না। গৌরহরির সামনে সবাই দাঁড়িয়ে আছে, আর শ্রীধর দাঁড়িয়ে আছে বাবা সবার পিছনে একাকী একাধারে।
নয়ন জলে বক্ষ যুগলে ভাষায় বলে গৌরে হে, তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই তো না। ঘরে ছিল এই গাছে একটা কাঁচা কাঁচা, কিন্তু রান্না করার মতো সময় পাই না। তাহলে তোমার চরণে দেবার মতো আমার কাছে কিছু নয়। আছে শুধুই আমার নয়নের জল, আছে শুধুই আমার ভক্তি। হে দয়াল গৌর হরি, তোমার চরণ তলে দাঁড়াই আমার ভক্তি চন্দন নয়নের বাড়ি। মনে তুলসী মিশ্রণ করে আমারে যাইয়াছে। আমি তোমায় দি আমার দেবরে তুমি কৃপা করি আমায় যদি আমার যাচ্ছে তো তুমি গ্রহণ করো। ভক্ত যদি নয়ন জলে ভাষায় মুখ ভাষা যদি একবার বলতে পারি গৌর তোমার বললাম না বলে, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তিনি যে অন্তরে যাবি ভগবান অন্তরে জানতে পারে। তাই গদাধারীকে বলল, ও গদাধর যাও, আমার আগে ভক্ত সবারই পিছনে দাঁড়াই আছে, সেই ভক্তকে আমার সামনে নিয়ে এসো। ও মাইরা বাবা ঠাকুর, ভক্ত যদি হয়েছ তোমাকে কোনোদিন বাবা ভগবানের যে সামনে দাঁড়াতে হবে তবে দেখতে পাবে না। তুমি যদি সবার অলক্ষ্যেও থাকো বাবা, পিঁপড়ে যেমন দেখবেন কোথায় মিছরি আছে ওকে বলতে লাগে না, ও কিন্তু ঠিক খুঁজে বের করে নেয়। যদি এক বালতি ওই বালির মধ্যে যদি এক মুষ্টি যদি চিনি ফেলে দাও, পিঁপড়ে কিন্তু একবারও বালিটাকে গ্রহণ করবে না, গ্রহণ করবে ওই বালির মধ্যে চিনিটুকুকে। গৌর হরি আমার ভক্ত চিনে নাই বাবা, সবাই এখানে দাঁড়িয়ে আছে বসে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায় এই এতজন ভক্ত আছি মানে কি সবাই ভক্ত? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন বাবা, কোটিতে কোটি ভক্ত অনেক পাওয়া যায়, সাজা ভক্ত, কিন্তু কোটিতে কোটি মানে একটা মিলবে কি তা সন্দেহ বাবা, কৃষ্ণ ভক্ত। আর এই কৃষ্ণ ভক্ত বড় দুর্লভ। আজকে শ্রীধর সবার পিছনে মানে হাজার হাজার ভক্ত তাদের পিছনে দাঁড়িয়ে আছে শ্রীধর। গৌর হরি গদাধরকে বললেন, ও গদাধর যাও গিয়ে আমার শ্রীধরকে আমার সামনে নিয়ে এসো। প্রভু শ্রীধর কোথায়? বলে যাও পিছনে গিয়ে দেখবে একাকি একটা পুটলি ধরে ধরে কাঁদছে, যাও গিয়ে দেখে এসো। অন্তর্যামী তো বুঝতে পেরে গেছে, সামনে দেখতে লাগেনি। এইবারে গদাধর গিয়ে দাঁড়িয়ে দেখে না সত্যি শ্রীধরে পুটলি ধরে দাঁড়াইয়ে আছে। গদাধর গিয়ে শ্রীধরের কাছে করজোড়ে করে বলল, ও শ্রীধর, আমার প্রভু সবার মাঝখান দিয়ে শুধু তোমাকেই লক্ষ্য পড়েছে, তোমাকে একবার যেতে বলেছে প্রভুর কাছে। শ্রীধর চমকে উঠেছে, প্রভু আমায় ডেকেছে, আমায় বলেছে প্রভুর কাছে যেতে। সবাইকে সরিয়ে দিয়ে শ্রীধরকে যেই না দাঁড় করিয়েছে, শ্রীধর পণ্ডিত গিয়ে একেবারে আছাড় খেয়ে গৌর চরণে প্রণাম। নিতাই গৌর প্রণাম দিয়ে হরি বল হরি বল। ও গো দয়া একেবারে কৃপা করো, করুণা
যেই না শ্রীধরে আশা রেখে গৌর চরণে পড়ল, গৌর হরি আমার দুটো হাত ধরে বলছে, ও শ্রীধর, কি গো এমন করে চরণে পড়েছো কেন, ওঠো। আচ্ছা শ্রীধর, সবাই তো আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে আমায় ভালোবাসে বলে, তা তুমি তো আমায় এত ভালোবাসো, তুমি আমার জন্য কিছু আনোনি? ভগবান ভক্তের কাছে চাইছে। কি গো মাইরা, তবে কি সব ভক্তের কাছে ভগবান চায়? যে তার হয় ভগবান তার কাছে চায়। ভগবান সবার কাছে চাই না, আর যার আছে তো বাবা সে দেবে না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। তাই এবারে যেই না শ্রীধরকে বলছে, বলো আমার জন্য কিছু আনোনি, পুটলিটা লুকিয়ে নিচ্ছে। গৌর হরি বলছে, কি লুকাচ্ছ শ্রীধর? ওই আবার দেখি, বের করো। না প্রভু, এতে কিচ্ছু নেই, আমি অনেক দূর থেকে এসেছি তো একটু জামা কাপড় পুটলিতে বাঁধা। বলে কই দাও তো দেখি কি জামা কাপড় আছে। গৌর হরি পুটলিটা কেড়ে নিয়ে ওই পুটলিটা খুলে দিয়ে দেখে না পুটলির ভিতরে একটা মোচা বাঁধা। সবাই গৌরীকে সেবা দেবে বলে কত ভালো ভালো খাবার এনেছে। শ্রীধর রান্না করার সময় পাইনি, এনেছে একটা কাঁচা মোচা। গৌর হরি বলছে, ও শ্রীধর, তুমি আমার জন্য আমার প্রিয় খাবার এনেছো। তুমি তো জানো নবদ্বীপে আমি তোমার কাছ থেকে মোচা কিনে খেতাম, আমি মোচার ঘন্ট ভালোবাসি, আর তুমি কাঁচা মোচা নিয়ে চলে এসেছো, একটু রান্না করে আনতে পারোনি? শ্রীধর কাঁদে আর বলে, গৌর হরি, আমি যখন খবর পেলাম অনেকে সময়ে চলে গেল, মনে মনে ভাবলাম যদি আমার গৌরের চরণ দর্শন না হয়, তাই ওই কাঁচা মোচা কেটে নিয়ে আমি তোমার চরণে ছুটে এলাম, রান্না করার সময় পাই না। গৌর হরি আমার বললেন, শ্রীধর, তোমার এই মোচাটার জন্য আজকের আমি বৃন্দাবন যাব না। ও হে শ্রীধর, তুমি ওই মোচাখানা রন্ধন করে তুমি নিজের হাতে কালে আমার সেবা করাইয়ে দিও। কারণ কেন জানো শ্রীধর, ভক্ত অনেকেই আমায় ভালোবাসে বটে, অনেকে ভক্তই আমার রাজ ভোগে দেয় বটে, কিন্তু ওগো শ্রীধর, তুমি বোধহয় জানো না তোমার মতো প্রেম দি। সুপ্রিয় সুধী সমস্ত কৃষ্ণ ভক্ত মা সকল এবং গৌর ভক্ত বাবা সকলের কাছে, বিশেষ করে আমাদের কাজীপাড়া গ্রামবাসীদের কাছে বিনীতভাবে নিবেদন, আপনারা সকলেই জানেন এই অনুষ্ঠান আমাদের মহৎ বড় অনুষ্ঠান, সুতরাং এই অনুষ্ঠান চালাতে গেলে আমাদের ভিক্ষাই একমাত্র সম্বল। সুতরাং যে সমস্ত ব্যক্তিবর্গের কাছে চাঁদা ধার্য করা হয়েছে সেই পরিমাণ চাঁদা আপনারা অনুসন্ধান অফিসে এসে আমাদের জমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো শ্রীধর, তোমার মতো প্রেমে দিয়ে আমায় কেহ না আমার প্রেমে দিয়ে এমন প্রেমে দিয়ে ভালোবাসো ওগো শ্রীধরে গো, এই জগতে মন্ত্রে তন্ত্রে
গৌর হরি শ্রীধরকে বুকে ধরে বলল, ও শ্রীধর, ভালো আমায় অনেকে বাসে, কিন্তু তোমার মতো করে নয়। আজ দুজনা কাঁদে, আজ ভক্ত কবি ভগবান কাঁদে। তাই গৌর প্রেমানন্দে আজ দুজনা কাঁদে। ওগো পিতা কাঁদে না, পুত্র কাঁদে। দেখো দেখো দুজনা কাঁদে। ওগো কাঁদিবে না, কাঁদিবে না কেন গো? সে যে কাঁদেবে বলি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এসেছি গো, বলে কাঁদেবে না গো। কেন? শ্রীধর নিজের হাতে মোছা রন্ধন করে গৌর চরণে যেই নিবেদন করলো, গৌর হরি বললেন, হে দয়াময়, ধরো ধরো তুমি প্রসাদ ধরো। বড় যত্ন করে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বড় যত্ন করে আমি এনেছি গে। একেবারে ধরো ধরো ওগো প্রসাদ ধরো। ভক্ত দেয় ভগবানের বদনে, ভগবানের বন্দনে ওগো ভগবান দেয় ভক্তির বদনে। ওগো শ্রীধর, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওগো তুমি তো জানো না, তোমার মতো করে যে আমায় সেবা দিতে পারে। শুধু আমি জন্মে প্রতি জন্মে আমি সেই ভক্তের প্রেমের কাছে ঋণী হয়ে যাই। অশ্রীধর বলো, এবার তোমার নবদ্বীপে যে বাজার করে খেতাম, বলো সুদে আসলে হিসাব আজকে আমি তোমায় মিটিয়ে দেব। বলো কত টাকার বাজার খেয়েছি তোমার কাছ থেকে। শ্রীধর গৌর চরণ ধরে বলল, গৌর রেখে যা পাবার তোমার চরণে তো পেয়ে গেলাম। ও ভগবান, তোমার চরণে আমারই একটাই নিবেদন, তুমি দেবে। আজ এতদিন পরে আমি তোমার কাছে চাইবো, তুমি দেবে। দেবো তো শ্রীধর, ওই জন্য বললাম বলো শুধু আসলে আজকে আমি সব মিটিয়ে দেব। কত টাকার বাজার খেয়েছি বলো তো দেখি। ঠাকুর এইভাবে বললে হবে না, আমি জানি এতদিন তুমি পয়সা দাওনি, মানে যদি আজকে না দাও। বললাম তো দেবো, তাই আমার মাথা ছুঁয়ে বলো যা চাইবো তুমি দেবে। এইবারে গৌর হরি শ্রীধরের মাথা ছুঁয়ে ত্রিসত্য অঙ্গীকার করলো, তুমি আমার কাছে যা চাইবে আমি তাহাই দেব। দেখো ঠাকুর যেন কথার খিলাফ না হয়। শ্রীধর চাইছে, দেখো কত টাকার বাজার খেয়েছিল আমার নিমাই নবদ্বীপের মাটিতে, আজকে সেই পয়সা সুদে আসলে চেয়ে নিচ্ছে। গৌর হে কি দেবে জানো? এই সংসার মায়াতে পড়ে তোমার চরণে যদি আমার যেতে দেরি হয়, হে গৌর হরি
এই সংসারের সকল মায়ার বন্ধন মুক্ত করে তুমি কথা দাও, তুমি জানো আমার চরণে ছাড়া, চরণে ছাড়া করোনা আমি অধমে বলি আমি অধমে বলি পায়েছে না যেন চরণে ছাড়া, চরণে ছাড়া করোনা আমি বড় আশা করি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি বড় আশা করি এসেছি তুমি জানো তোমার চরণ তুমি বঞ্চিত করো, জন চরণ চরণ ছাড়া করো না হে শ্রীধর বল্লভ বাবু রেখে এই সংসারের মায়া পড়ে, এই সংসারের মায়ায় পড়ে যদি তোমার কাছে আমার যেতে দেরি হয় তুমি কথা দাও, যদি তোমার ঘাটে যে আমার দাঁড়াতে যদি দেরি হয়ে যায় তুমি আমার এই মায়ার বন্ধন মুক্ত করে তুমি আমার হাতে ধরে তুমি তোমার করে নিও। আমি অন্য হরিবল, হরিবল। ও নানা যাই না গো আমায় হাতে ধরে তোমার করি তাহলে মা এতদিনের সুদের আসলে মাইনেটা মিটিয়ে দিল কি, যেদিন আমার ভব পারাপারের সময় হবে হে দয়াময় আমি সারা জীবনে যত অপরাধ করি না কেন সকল মায়া বন্ধন মুক্ত করে যদি তোমার ঘাটে দাঁড়াই যায় তুমি তোমার করে নিও। আমি যে এই মিনা নিতাই গৌর হরি বল, হরি বল। আমি যে এই মিনতি জানাইয়ে রাখিলাম, ওই চরণ হতে বঞ্চিত করো না হে। আস্তে ভালো যদি বাঁচতে হয় মা এইভাবে গৌর গোবিন্দকে ভালোবাসতে হবে। শেষের দিনে ছেয়ে নিল প্রভু আমি যেদিন ভব নদী পারাপার হব আমি যত অপরাধ করি না কেন তোমার চরণ তলে আমার আশ্রয় দিও। তাহলে ভগবানকে যারা ভালোবাসে ভগবানের নাম যারা ভালোবাসে অমাইরা তাদেরও কি গতি হয় জানো, নবদ্বীপের মাটিতে একজন নারী ছিল, হ্যাঁ যেহেতু বাবা আজকের আমাদের লীলাটা নারীদের নিয়েই তো তাই না, সংসার সুখের হয়, সংসার সুখের হয় পুরুষের গুণে, এখন সংসার সুখের হয় পুরুষের গুণে, তাহলে রমণীর গুণে। বাহ কি সুন্দর বলছে বাবা, আমার কথা নয় আমি মৌমিতা বলছি না, খনার বচন সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে নারীর গুণ ঠিক হতে হবে তারপরে সংসার সুখের হয়। কিন্তু মা ও হে এ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
আজ হেমশয়ে আজ হেমশা অতি আজ দেখো দেখো প্রভুরি জামা আমার সেই পো এরা পুরবেলীলা প্রভুরি আমারে পুরবেলীলা অসরণে রি অজে হেম শয়ে অতি গদা ওমরি প্রভুরি আমার পুরা দেহের মনি হরি আ আ আ আ আরে এই প্রভু রামা লীলা আ আ মদে হেম সঙ্গে অতি গরা
অতি গৌরা আজ হে মশা হে মশায়ে অতি অতি গৌরা প্রভু আমার শুভ ধরা ভাষা ধরা উলুধ্বনি মাইরা একটু প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আহা হে মশাই সাউন্ডটা বাড়াও এরকম ছিল করো হে মশাই অতি অতি গৌরা কিবা সুমধুরা সুমধুর হাসা ধরা ভগ জগ জন নয়ন ভয়া আনন্দে 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 জগ জান নয়ন নন্দী প্রভুরি আমার মনেতে মনেতে পড়েছে প্রভু আমার মনে পড়েছে ওগো দেখো দেখো ভাবে নিধি আমার ভাবে নিধি গৌরার ভাঙা প্রভু আমার মনেতে পড়েছে আজ মনে পড়িবে না কেন গো? মনে পড়বে না বা কেন গো ওই যে মনে পড়িবে বলে মনে পড়িবে বলে মনে পড়িবে বলে বলিয়েছে কি গো মনে পড়বে না বা কেন গো আমাদের হবে না আর হবার না 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 হয় না গান আমার না ওগো এমন মার খামা গৌর হরি না হয় না গান আমার না ওগো এমন পাই ধরা গৌর
আনন্দে 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 হরি বল হরি বল। নমঃ ত্রিকালশাত্তায় জগন্নাথ সুতায় চ জগন্নাথায় সুতায় চ সপোত্রায় সভিত্রায় সকলত্রায়তে নমো নমঃ। সকল ত্রয়তে নমো নমো ওই জীবের নিস্তার লাগি নিস্তার রাগে নন্দ সুত হরি নন্দসুত হরি ভুবনে প্রকাশ কালো এই ভুবনে প্রকাশ হলো। আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি হরি বল হরি বল। আমাদের গুরু রূপ ধরি হরির নাম হল রে হলো রে ভাই আমাদের ভবপারের করি আমাদের ভগবানের গৌরী কৃষ্ণ নাম হল রে ভাই এই কৃষ্ণ নামে হলো রে ভাই আমাদের ভবপারে ধেতরি আমাদের ভগবানী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগবানী তো রে জানি তাই যা রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ যা রাধে যা রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে বাবা আমার হেন পাতকেরই নেয় বৈষ্ণব দর্শন শাস্ত্র সে যে প্রগাঢ় সমুদ্রবত আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই তত্ত্বরূপ রত্নটাকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আপনাদের মতো পিতামাতার পদতলে যখন দাঁড়িয়েছি আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরে ধার্য করি গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে নাম বলতে গিয়ে বাবা অনেক ভুল ত্রুটি হবে কেন অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি নিজ নিজ ভগ্নী মনে করি সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। কীর্তনের প্রারম্ভে
সদ্ভাগ্যে বাবা, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হয়, দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হবে না। সে যত বড় বড় কীর্তনিয়া আসুক না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার নিতাই ছা, এক হলো আমার গৌর ছা। আর এই দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হয় না কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলে, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে যদি আমার নিতাই গৌরকে ডাকা না হয় মা, তাহলে কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটাই বৃথা হয়ে যায়। তাহলে চলেন আমরা কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে আমরা যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ার মাটিতে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু গৌর হরি আমার প্রতিদিন নিত্য সকালবেলা উঠে হরিনাম করতে যায়, আবার বিকালবেলা হরিনাম করে ঘরে আসে। এটা প্রভুর নিত্য কর্ম। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ওঠে। মাইরা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়ক্ষণটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন প্রভু আমার হরিনাম করতে যায় নগরে নগরে দ্বারে দ্বারে। তবে বাবা একটা কথা,